আগামী দুর্গাপূজার আগে পরিবর্তিত শহরের চেহারা নেবে আগরতলা। পাশাপাশি শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করতে শহরে আরও 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। একটি প্রতিবেদন। আগামী দুর্গাপূজার আগেই পরিবর্তিত শহরের চেহারা নেবে আগরতলা, এমনটাই বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা পৌর নিগম শহর সৌন্দর্যায়নের লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। আগরতলা শহরের মানুষকে বানভাসির হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে পৌর নিগম। বর্তমানে শহরে 18টি পাম্প রয়েছে, আরও 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। আগরতলার মধ্যপাড়া এবং শকুন্তলা রোডে 2টি অত্যাধুনিক পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় আরও একটি পাম্প বসানো হবে বলে জানিয়েছেন মেয়র। লক্ষ্য একটাই, শহরের মানুষকে পুরোপুরিভাবে বানভাসি মুক্ত করা। বৃষ্টির জল যাতে বেশি সময় দাঁড়াতে না পারে তার জন্যই অত্যাধুনিক আরও 3টি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তখন আগে এখানে আমাদের জল নিষ্কাশনের জন্য আগরতলা শহরে প্রাণকেন্দ্রিক জলটা বের করার জন্য, তো এটার জন্য বেল আউট করার জন্য 12টা পাম্প ছিল। আমাদের সরকার আসার পর আস্তে আস্তে এখন 18টা পাম্প হয়েছে এবং 5টা ডিজেল পাম্প আছে এডিশনাল। তো সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে। আপনি দেখবেন সারা শহরে আগে উন্মুক্ত নালা ছিল, যেখানে যত্রতত্র মানুষ আবর্জনা ফেলতো, প্লাস্টিক ফেলতো। জলের যে স্বাভাবিক গতি তা বন্ধ হয়ে যাচ্ছিল এবং তাতে কি বৃষ্টি জমানো জল যেমন প্লাবিত করতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন মহল্লায়। আর পাশাপাশি মশা তৈরি হতো, লাফড়া তৈরি হতো, মশার উপদ্রব বেড়েছিল। কিন্তু এখন কিন্তু আস্তে দেখবেন স্মার্ট সিটির এবং নগর দপ্তরের উদ্যোগে বা অন্যান্য দপ্তরগুলো আমাদের পৌর নিগমও বিভিন্ন শহরের ভিতরে আশেপাশে ড্রেনগুলো কভার করার চেষ্টা করছে এবং আগরতলা শহরে অলমোস্ট সবগুলো ড্রেনই কভার ড্রেন হয়ে গেছে মোটামুটি শহরে প্রাণকেন্দ্রে। তো এর মধ্যে আমাদের পৌর নিগম থেকে আমরাও কিন্তু কাজ করেছি 3টা এডিশনাল পাম্প মধ্যপাড়া পুকুরের পাড়ে। আমরা অলরেডি এখানে এজেন্সি দেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, এখানে জায়গা নির্দিষ্ট করা হয়েছে আয়তনের পেছনে। আরেকটা 10 কোটি টাকার উপর ব্যয় করে আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক এবং ডিজেল পাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে। আরেকটা পাম্প হচ্ছে সৎসঙ্গ আশ্রম টিআরটিসি জায়গায় আমরা নিয়েছি। সেখানে যে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন যে জলটা থাকে কেরচুমনি কালীবাড়ি থেকে টিআরটিসি অবধি এবং হরিশ ঠাকুর রোড কিংবা কৃষ্ণনগর যেটা ম্যাগনেট ক্লাব সংলগ্ন জায়গাটা থাকে, তো এই জায়গাটাতে যে জলটা জমে তা বেল আউট করার জন্য আমরা একটা পাম্প এখানে টিআরটিসিতে বসানোর কাজ শুরু হয়েছে। মেয়র দীপক মজুমদার জানান, শহরের নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। শহরের বিভিন্ন এলাকায় মাটির নিচ দিয়ে কেবল লাইন টানার কাজ চলছে। হাওড়া নদী এবং কাটা খালের নাব্যতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমার মনে হয় দুর্গাপূজার আগে অনেকটাই মসৃণ হয়ে যাবে, সার্বিক যাতে মানুষের কষ্ট না হয়। তবে যেহেতু পার্মানেন্ট হওয়ার কথা, এটা সময় দিতে হবে। আন্ডারগ্রাউন্ড কেবলের কাজটা আমাদের যে সম্পন্ন হয়ে যায় আগরতলা শহরবাসীর কাছে একটা বিশাল প্রাপ্তি হবে। এই কারণে বলবো, এখন থেকে আমাদের সাফিসিয়েন্ট ইলেকট্রিক আছে, পাওয়ার আছে। আমরা বিদেশেও সাপ্লাই করি, বাংলাদেশে আমাদের যে পাওয়ার যায়, কিন্তু অনেক সময় অল্প বৃষ্টিতেই ঝড় হলে পাওয়ার কেটে যায়। সেখানে কি আমাদের নিকাশনী ব্যবস্থা যে পাম্পগুলি, এগুলি অনেক সময় ডিস্টার্ব হয়। ইলেকট্রিক পাম্প 10 মিনিট 15 মিনিট সময় কারেন্ট চলে যায়, তা দ্বিতীয়ত অসুবিধা হয়। কিন্তু এখন যে মতো আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে যাবে সবটা, তখন কিন্তু 200 কিলোমিটার বেগে আসলেও পাওয়ার কাট হবে। পরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং আধুনিকীকরণের ফলে আগরতলা শুধু জল যন্ত্রণা থেকেই মুক্তি পাবে না, বরং রূপ নেবে এক আদর্শ এবং আধুনিক নগরীর। আগামী উৎসবের মরশুমে নতুন রূপে দেখা যাবে আগরতলা শহরকে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।